52 ভাষা আন্দোলন, ভাষার দাবিতে উত্তাল এই ভূখণ্ড। ফেব্রুয়ারির 21 তারিখ 144 ধারা ভঙ্গ করে আরও অনেকের মতো রাজপথে নেমে আসেন এক তরুণ, যিনি শেরে বাংলা একে ফজলুল হকের ভাগ্নে। তার নাম সৈয়দ মাহবুব মোর্শেদ। একজন মাহবুব মোর্শেদ বহু গুণের অধিকারী, ছিলেন ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি। সালটা তখন 1964। 60-এর দশকে পাকিস্তানি রক্তচক্ষু উপেক্ষা করে সুবিচার প্রতিষ্ঠায় তার সংগ্রাম বলিষ্ঠ। 1971 সালের 8 মার্চ ফুঁসে উঠেছে পূর্ব বাংলা। সুপ্রিম কোর্টের একদল আইনজীবী পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে টিক্কা খানের শপথ গ্রহণের বিষয়ে প্রধান বিচারপতি মোর্শেদের কাছে পরামর্শ চান, কিন্তু তিনি অসীম সাহসের সাথে অবৈধ সামরিক সরকারকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। 3 এপ্রিল ছিল মাহবুব মোর্শেদের 46তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন স্বজন অনুসারীরা। এদেশের যে মৌলিক অধিকার সেটাকে জাস্টিসেবল করা, সেটা একটা পান কেসের মাধ্যমে গিয়েছিল। আরেকটার ঐতিহাসিক রায় ছিল বেসিক ডেমোক্রেসিস কেস, যেটাতে তাছাড়া 2টি পত্রিকা গণতন্ত্রের পক্ষে তখন কাজ করত। একটা ছিল সংবাদ, আরেকটা ছিল ইত্তেফাক। দুটোকেই ব্যান করা হয়েছিল। সেইগুলোর উনি ব্যান অর্ডার তুলে নিয়েছিলেন। তরুণ প্রজন্মকে সাবেক প্রধান বিচারপতি মোর্শেদের মতো নির্ভীক ও ন্যায়ের পক্ষে অবস্থানের আহ্বান জানান তার পরিবার। দেশে স্বৈরাচারের উত্থান প্রতিরোধে মাহবুব মোর্শেদের আদর্শ ঢাল হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তারা। সৎভাবে সৎ পথে চলে এবং সত্য কথা বলে আর ন্যায় বিচার, এই 3টা জিনিস। দেশের মানুষ ও বিচার ব্যবস্থার সংস্কারে সাবেক প্রধান বিচারপতি মোর্শেদের ভূমিকা নতুন প্রজন্মকে জানাতে তার জীবনী পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির দাবি করেন তার পরিবারের সদস্যরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।